এবারে রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে আজকে যিনি আছেন তিনি এসেছেন কুয়েত থেকে, শেফ জাকির হোসেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? যে অনেক ভালো, এবং আপনার বাহারিয়ানা এসে আমাকে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তো আজকে আপনি আমার দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আমি নিয়ে এসেছি একটা আরাবিয়ান খুব প্রসিদ্ধ একটা ডিশ, আচ্ছা, যার নাম হচ্ছে চিকেন মাকলুবা। বাহ। মাকলুবা হচ্ছে ফ্রাইড আইটেম, হচ্ছে আরাবিয়ান স্টাইলের ফ্রাইড রাইসের মতো। তো আমি দর্শকদের বলে আসি কি কি লাগছে আমাদের করতে। চলুন দর্শক, আমরা দেখে আসি অ্যারাবিয়ান ডিশ চিকেন মাকলুবা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন মাকলুবা করতে আমাদের লাগছে পোলাওয়ের চাল, মুরগির মাংস, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ, আস্ত গরম মশলা, রসুনের কোয়া, ক্যাপসিকাম, ধনে পাতা, লেবু, মিক্সড ভেজিটেবল, লবণ এবং তেল। দেখে নিলেন তো কি কি লাগছে আজকের এই রান্নাটা করতে। আমি সরাসরি শেফের কাছে চলে যাচ্ছি। শেফ, কি করতে হবে প্রথমে? একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফ্রাইড যেহেতু বলেছেন, কিছু ভাজা টাজা করতে হবে। ভাজা ভাজা করতে হবে। প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, অল্প একটু তেল। এটা কিসের জন্য নিচ্ছি? এখানে কিসের জন্য নিচ্ছি? চিকেনটা প্রথমে ফ্রাই করব। আচ্ছা, এটার জন্য শুধু আমরা ভেজিটেবলগুলো ফ্রাই করব। এখানে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম। মানে ডিপ ফ্রাই হবে ভেজিটেবলটা? ফ্রাই হবে, হ্যাঁ। যেহেতু ওই ফ্রাইড রাইস, মাকলুবা শব্দের অর্থ হচ্ছে ফ্রাই, আরবি শব্দ। দুটো একসাথে কাজ চলে যাবে, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি রসুন, আস্ত কোয়া একটু বড় করে কাটা। একটু কোয়া করে কেটে রাখা রসুন দিয়ে দেওয়া হলো। এরপর দিচ্ছি পেঁয়াজ, এটা একটু বড় করে কাটা। পেঁয়াজও জাস্ট খুলে নেওয়া? হ্যাঁ, খুলে নেওয়া, মাঝখান কিউব দিয়ে কাটের মতো। হ্যাঁ। এরপর আমরা এটাকে একটুখানি নেড়ে নেব। আচ্ছা, একটু ভাজা করে নেব। আচ্ছা, আপনি এই সাইডে চলে এসে করেন, আমি আপনাকে হেল্প করি এই পাশে থেকে। কি লাগবে আমাকে বলবেন। এটাও প্রায় গরম হয়ে আসছে। এখানে সবজিগুলো একটা করে ভেজে নেব। আচ্ছা, এটাকে আপনি একটু বেশি করে বার্ন করতে হবে, যাতে কি স্মোকি ফ্লেভার আসে। মানে পেঁয়াজ রসুনটা আমরা একটু লাল করে ভেজে নেব। একটু বেশি লাল করে। আচ্ছা, আর এইটা সবজিটা একটা করে ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা হতে একটু সময় লাগে, সেজন্য আলুটা আগে দিচ্ছি। আর আসলে আরাবিয়ান ডিশে আমি জানি বেগুনটা খুব ব্যবহার করা হয়, হ্যাঁ, সব খাবারে। আমরা চিকেনটা দিয়ে দেব। আচ্ছা, চিকেনটা কোনো কিছু ম্যারিনেশন করতে হবে না, সেফ শুধু সুন্দর করে ভালো করে ওয়াশ করে চিকেনটা এখানে দিয়ে দেব। আচ্ছা, এখানে কিন্তু এখনো কোনো রকম গরম মশলা, লবণ কোনো কিছু ব্যবহার করা হয়নি। খুব ভালো করে নেড়ে নেব চিকেনটা, দুনো পাশ যাতে সুন্দর করে হয়, মানে লাল করে ভাজবো। লাল করে ভেজে নেব। আমরা দেখি আলুটা কি অবস্থা। আলুটা কিন্তু আপনার পুরো কুক করতে হবে না, আমরা 70% কুক করব। আচ্ছা, মানে হালকা লাল রং হবে। আমাদের একটা দোকানের সাথে কাজ হচ্ছে, দর্শক যারা ঘরে করবেন খুব দ্রুত করে নিতে পারবেন। একসাথে কাজ করতেই করবেন। কুয়েতে কত বছর আছেন আপনি? আমি কুয়েতে যাচ্ছি প্রায় 14 বছর হয়ে গেছে। 14 বছর? 14 বছর ধরে রান্না বান্নার সাথেই? রান্না বান্নার সাথে আমাদের এখানে প্রায় ব্রাউন কালার হয়ে আসছে চিকেনে, কিন্তু আমরা এখন ফ্লেভারটা পাচ্ছি, তাই না? একটা ভাজা সুঘ্রাণ আসছে। দেখলে আমাদের বেশি করে হ্যাঁ, বার্ন হয়ে যাচ্ছে, বার্ন হবে, একটু লাল লাল পোড়া পোড়া হবে। হ্যাঁ, আমরা এখানে একটু পানি দিয়ে দিই। আচ্ছা, আমি পানি এনে দিচ্ছি। কতটুকু লাগবে পানি আপনি দেখেন, আরো লাগবে? হ্যাঁ, এখন একটা চলে আসছে একটা। আমি বললাম তো দর্শকদের যে আসলে আমাদের কিচেনটা কিন্তু বারবিকিউ একটা ফ্লেভার ঠিকই চলে এসেছে। চিকেন ভাজা সাথে পেঁয়াজ রসুন হয়ে গেছে প্রায়, কিন্তু আমরা পুরো কুক করি। আচ্ছা, আংশিক, হ্যাঁ, একটু লাল হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বেগুন, গাজর, টমেটো, আমরা শেষে গাজরটা দিয়ে দিতে পারি, যেহেতু একই টাইমে কুক হবে। এখন হচ্ছে চিকেনের স্টক আর যে আমাদের যে ভেজিটেবলগুলো, গার্লিক, স্টকটা এখানে আসবে। সেটাই, যখন স্টক চলে আসবে আমরা চিকেনটা উঠিয়ে নিয়ে চালগুলো দিয়ে ঢেকে দিই। মানে চিকেন স্টকটা আমরা এখন তৈরি করছি। এখন স্টক তৈরি করতেছি। পানিটা দিয়েছি, কিন্তু আমরা চিকেনটাও সেদ্ধ হচ্ছে, সাথে আমাদের স্টকটাও কিন্তু তৈরি হচ্ছে, কারণ আমাদের এখানে অ্যারোমেটিক ভেজিটেবল রয়ে গেছে, পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে। এই স্টকে আমরা কিন্তু পরে এই মাকলুবার রাইসটা দিয়ে দিব। এখন সময় হয়ে গেছে লবণ দেওয়ার। রান্নার মাঝখানে লবণটা দিলে বেশি ভালো হয়, পরিমাণটা ঠিকঠাক হয় এর জন্য। হ্যাঁ, আমাদের এটাও হয়ে গেছে প্রায়। তো
আপনার আসলে এটা নিয়ে পড়াশোনা কোথায় করেছিলেন? এটা আমি দেশের বাইরে যখন সার্ভিস সেক্টরে জব করি সেখানে আমি ট্রেনিং করছি। আচ্ছা, ওইখানে আমার হেসাব ট্রেনিং মানে যেটা আপনি জানেন ফুড হাইজিন করে সেটা আমি ওখানে করা হয়েছে। হ্যাজার্ড কন্ট্রোল, ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা এসব তো খুব ইম্পর্টেন্ট জিনিস আসলে। আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ মিডিয়াতে কাজ করা আপনার হাত দিয়ে, এবং আজকের এই কাজটা আমার কাছে বিশেষভাবে মানে আমি বেশি আনন্দিত এই জন্য, কারণ আপনার হাত ধরে আমার মিডিয়ায় কাজ করা শুরু, এবং বলে না যে গুরুর সাথে কাজ করার মজা অন্যরকম। সেক্ষেত্রে যেহেতু মিডিয়াতে কাজ করা আপনাদের শুরু, গুরুর সাথে কাজ করা আমি একটা বিব্রত অনেক। এবং আমি আপনার সঙ্গে জানি আপনি অনেক একজন বিখ্যাত মানুষ আমাদের দেশের রন্ধনশিল্পী, আপনি আছেন অনেকদিন যাবত। এখন আমরা টমেটো দিচ্ছি। টমেটো আসলে খুব একটা হালকা ভাজবো আমরা নাকি? এদিকে চিকেনটা হয়ে আসছে, মানে আমাদের চিকেনটা হয়ে আসছে, আমরা এখন ক্যাপসিকামটা কি দিতে চাচ্ছি? ক্যাপসিকাম ফ্রাই করব। আচ্ছা, এখানে একটু পানি দিয়ে দিই, মানে স্টকটা আমাদের করতে হবে। এখন বেশি করে পানি দিয়ে দিই। আর চাল আমরা কতক্ষণ ভিজিয়ে রেখেছি পানিতে? এটা 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, আমার লেবুগুলো একটু ভেজে নিচ্ছি। লেবুগুলো জাস্ট খোসাটা ছাড়িয়ে রাখা হয়েছে গোল করে। হ্যাঁ, এরপরে কি করতে হবে? চিকেন এখানে ফ্রাই করব। ও, চিকেনও ফ্রাই হবে এই তেলে? আচ্ছা, মানে আমাদের চিকেন তো এখন অলরেডি মানে সেদ্ধ হয়ে গেছে। চিকেন হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আমাদের সেদ্ধ করা আছে। আমরা চিকেনটাকে এখন একটু তেলে ভেজে নিব। এখন আমরা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আচ্ছা, আমরা পানির সেই চিকেন স্টক যেটা করা হয়েছে সেখানে এখন জিরে গুঁড়ো পরে ধনে গুঁড়ো। জাস্ট জিরে আর ধনে, কোনো আদা রসুন কিচ্ছু না। রসুনটা আমরা যে কোয়া করে দিয়েছি। আমরা এখন পাইলাম যে রাইসটা ছেড়ে দেব। আচ্ছা, আমাদের ভেজানো চালটা আমরা পানি ঝরিয়ে রেখেছি। বাসমতি চাল আসলে হতে একটা সময় একটা লাগে না। রাইসটা কি বয়েল আসার পরে দিব? না, এখন দিয়ে দিই। এখনই? আচ্ছা, এটা আমরা ঢেকে দিই। সবজিটা আমরা কখন দেব? এখন দিয়ে দেব। ঠিক এটাও ঠিক চিকেনে যেরকম দিছি, ক্যাপসিকাম গুলো সব উপর দিয়ে দিব। ভাজা সবজি, ভাজা চিকেন, শুধু লেবুটা আমরা একবার উপর দিকে দেব। আচ্ছা, ঢেকে দেব। একটুখানি পানি দেব। এটা আসলে আন্দাজ করে দিচ্ছেন? আন্দাজ করে দিই। এখন আমরা একদম চুলাটা যতটুকু কম মানে একদম ধিমে আছে ঢেকে দেব। কতক্ষণ এটা 20 মিনিট? আচ্ছা, আমি ঢেকে দিচ্ছি। গ্রিন একটা কালার চলে এসেছে। তারপর তৈরি হয়ে গেল ঝটপট চিকেন মাকলুবা। বাহ, দারুণ সুঘ্রাণ। আমি জানি এটা খেতে খুবই মজার। আমি কিন্তু অপেক্ষা করছি খাওয়ার জন্য। কিন্তু দর্শক, আমার মনে হয় পুরো রেসিপিটা আরেকবার দেখে নিলে আপনাদের জন্য খুব সুবিধা হবে, তাই না? চলুন দেখে আসি শেফ জাকির আজকে কিভাবে মাকলুবা তৈরি করে দেখান। একটি প্যানে সামান্য তেলে আস্ত গরম মশলা, রসুনের কোয়া, রাফ কাট পেঁয়াজ টুকরা করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে চিকেন পিস দিয়ে তেজ আঁচে 2 পিঠ লালচে করে ভেজে নিয়ে পানি দিয়ে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্য একটি প্যানে বেশি তেলে আলু, বেগুন, গাজর, টমেটো, লেবু, ক্যাপসিকাম চাক করে ভেজে উঠিয়ে রাখতে হবে। চিকেনের পানি শুকিয়ে এলে স্টক তৈরির জন্য আরও কিছুটা পানি দিয়ে ফুটে এলে চিকেন উঠিয়ে আবারও তেলে ভেজে
ভেজে নিতে হবে। স্টকে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মিশিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে তার উপর চিকেন পেস্ট দিয়ে উপরে ভাজা সবজি দিয়ে লো ফ্লেমে ঢেকে রান্না করতে হবে 20 মিনিট। 20 মিনিট পর পরিবেশনের জন্য তৈরি অসাধারণ স্বাদের চিকেন মাকলুবা। দেখে নিলেন তো দর্শক, কত সহজে অল্প সময়ে ঝটপট করা যায়, খুব অল্প, আসলে মশলা তেমন কিছু নাই বললেই চলে, তাই না? আমার কিন্তু দারুণ লেগেছে রেসিপিটি। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এত ব্যস্ততার মাঝে দেশে এসেও মানে এইভাবে যে আমাদের একটু সময় দিয়েছেন, এত দারুণ একটা রেসিপি আমার দর্শকদের জন্য নিয়ে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ বাহারি রান্নার এই প্রোগ্রামের পেছনে যারা কলাকুশলী আছেন, এবং ধন্যবাদ সব দর্শককে, ধন্যবাদ এটিএন বাংলাকে।